মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা যেমন একদিকে বহুতল বাড়ি করি, ছোট বাড়ি ডুপ্লেক্স বাড়ি করে একতলা দোতলা বাড়ির ডিজাইনও আমরা করে দিয়ে থাকি। তাই আমাদের দর্শকদের অনুরোধে আজকে আমি এই ডুপ্লেক্স বাড়িটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। মাত্র 1200 স্কোয়ার ফিটের মধ্যে এই ডুপ্লেক্স বাড়িটা ডিজাইন আমরা তৈরি করছি। চমৎকার কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হচ্ছে। ওনার জায়গা অনেক বেশি আছে, জায়গার মাঝখানে সামনে অনেক জায়গা রেখে পাশে পিছনে জায়গা রেখে ডিজাইনটা তৈরি করা হচ্ছে। দর্শক মণ্ডলী, এই বাড়িটা আর ইন্টেরিয়র ডিজাইনটাও অনেক সুন্দর করা হয়েছে। ড্রয়িং রুমটা চমৎকার ডিজাইন করা হয়েছে, চারদিকে গাছ লাগানো, পর্যাপ্ত প্রভিশন রাখা হয়েছে। সব মিলায়ে বাড়িটার মধ্যে একটা আলাদা আভিজাত্য ভাব রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমরা প্রতিটা বাড়িতে আমরা চেষ্টা করি, আমরা ইউনিক করার জন্য চেষ্টা করি। সবসময় আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ডিজাইনগুলো তৈরি করি। দর্শক মণ্ডলী, আপনারা জেনে খুশি হবেন যে আমরা এই পর্যন্ত প্রায় 1500-র উপরে আমরা কিন্তু ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করছে। তো আমরা প্রতিনিয়তই ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করে দিয়ে থাকি, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেক সময় আপলোড করা হয় না। ইউটিউব চ্যানেলে অনেক বহুতল বাড়ির ডিজাইনগুলো আমরা আপলোড করে থাকি। তো দর্শক মণ্ডলী, এই বাড়ির আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের দেখাবো। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতিবার যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। আপনি দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ড ফ্লোর। টোটাল মাপটা বারান্দা সহ 45 ফিট 10 ইঞ্চি, এখানে আছে 34 ফিট 7 ইঞ্চি। তো এখানে হচ্ছে এন্ট্রেন্স, আপনি দেখতে পাচ্ছেন সব দিকে কিন্তু ওনার অনেক জায়গা আছে। এটা হচ্ছে এন্ট্রেন্স হওয়ার পর এখানে লবি আছে, তাও এই অংশ দিয়ে ঢুকবে। ঢোকার পরে একটা ডুপ্লেক্সের সিঁড়ি আছে, এখানে অনেক জায়গা, এখানে স্পেস ফাঁকা থাকবে। তারপরে ডান হাতে এখানে কিন্তু স্ক্রিন দেওয়া আছে, অত স্লাইডিং ডোর দিয়ে ফর্মাল লিভিংটাকে আলাদা করা হয়েছে। অনেক বড়, 15 ফিট বাই প্রায় 20 ফিট। তারপরে এখানে একটা বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এই অংশ আবার স্ক্রিন দিয়ে আলাদা করা হয়েছে, দিয়ে এখানে আলাদা ডাইনিং করা হয়েছে, যাতে ড্রয়িং রুম মানুষজনগুলো ডাইনিংয়ের মানুষজনকে দেখতে না পারে। সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বড় কিচেন রাখা হয়েছে, অনেক বড় কিচেন, সাথে একটা স্টোর এবং বারান্দা রাখা হয়েছে। এবং বাইরে থেকে আসা যাওয়ার জন্য কিন্তু একটা পথ রাখা হয়েছে এখানে কিচেনে। যদি বাড়ির যেহেতু পর্যাপ্ত অনেক জায়গা আছে, সেখান থেকে রান্না বান্না করে, বড় রান্না হলে সেগুলো করে কিচেনে নিয়ে আসতে পারবে। এখানে একটা ছোট বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে ওয়াশ সহ। এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরে দুইটা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে। যদি আমি ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরে আপনার টোটাল জায়গার উপরে 4টা বেডরুম করা হয়েছে। এখানে ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে এখানে আসবে, এসে এখানে একটা ট্রেস পাচ্ছে, ওপেন ট্রেস পাচ্ছে, এটা ফ্যামিলি লিভিং পাবে এখানে। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে। এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা টয়লেট রাখা আছে। আর এটা একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা আর একটা বেডরুম, বেডরুম নাম্বার 4, মানে ফার্স্ট ফ্লোরে। আর গ্রাউন্ড ফ্লোরে দুটো বেডরুম ছিলই, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা এল টাইপের বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি বাড়িটা এরকম। যে ডিজাইনটা দেখা যায়, যে এল টাইপের বারান্দাটা আপনি দেখতে পাচ্ছেন, যে এটা হচ্ছে এল টাইপের সেই বারান্দাটা। এটা হচ্ছে ওপেন ট্রেসটাকে যদি আমি অন্য দিক থেকে দেখি, এটা হচ্ছে সেই ওপেন ট্রেসটা। এটাকে আমি আরও ক্লিয়ারলি আপনাকে দেখাতে পারবো। এটা হচ্ছে ওপেন ট্রেসটা। এই হচ্ছে চমৎকার কম্বিনেশন করে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, এই ধরনের ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা আইডিয়া আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। 1200 স্কোয়ার ফিটের মধ্যে করি, তাহলে আমি আর 7 লক্ষ টাকা আপনার ফাউন্ডেশনে লাগবে, আর প্রতি তালা কাস্টিং করতে 7 লক্ষ টাকা লাগবে। তাহলে হচ্ছে 21 লক্ষ টাকা হইলে পারে, 25 লক্ষ টাকা হইলে, দর্শক মণ্ডলী সেই হিসাবে 21 থেকে 25 লক্ষ টাকা হইলে এর কাস্টিংটা হয়ে যাবে, এই বাড়ির কাস্টিংটা হয়ে যাবে। কিন্তু ফিনিশিংটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপরে। এই ধরনের বাড়িতে সাধারণত সম্পূর্ণ আপনার কাস্টিং সহ, ফাউন্ডেশন সহ
করতে আপনার 2500 টাকার থেকে 3000 টাকা স্কোয়ার ফিট খরচ হয়, যদি ফিনিশিং সহ করতে চান। দর্শক মণ্ডলী, এই প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।